প্রথমার্ধে পাত্তা না পেলেও দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ, আর তাতে বাড়েনি হারের ব্যবধান। এ নিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেছেন পাম জুয়ান মান ও গুয়েন হেইলং, আর অন্যটি ছিল আত্মঘাতী। আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে লাল সবুজরা। হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদের মতো তারকাদের নিয়ে শুরুর একাদশ সাজান কোচ হাভিয়ের কাবরেরা। তবে শুরুতে ছিলেন না জামাল ভুঁইয়া ও শেখ মুরসালিন, তবে দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামানো হয়। এদিন প্রথমার্ধে একক আধিপত্য ছিল ভিয়েতনামের। শুরু থেকে একের পর এক আক্রমণ সানিয়ে যায় তারা। এর মধ্যে বাংলাদেশের রক্ষণভাগের ব্যর্থতায় ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে প্রতিপক্ষের ক্রস গোলমুখে ক্লিয়ার করতে ব্যর্থ হন লেফট ব্যাক জায়ান আহমেদ। তার শরীর স্পর্শ করে বল জালে জড়ায়। র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটি শক্তিমত্তার পরিচয় দিয়ে ১৮তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে নেয়। ফ্রিকিক থেকে পাওয়া বল ডিবক্সে পেয়ে জালে জড়ান পাম জুয়ান মান। এরপর ৩৮তম মিনিটে ডিবক্স থেকে নেওয়া গুয়েন হেইলং এর নিখুঁত শট পরাস্ত করে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধের শুরুতে মিরাজুল ইসলাম এবং ফাহমিদুলকে বদলি করে মাঠে নামানো হয় মুরসালিন ও শাহরিয়ার ইমনকে। কিছুক্ষণ পর বদলি হিসেবে নামেন জামাল ভুঁইয়াও। তবে একাধিক পরিবর্তন এনেও খুব একটা সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ১০৩ নম্বরে থাকা দলটি বরাবরই আক্রমণে আধিপত্য দেখিয়ে গেছে। যে কয়েকটি সুযোগ বাংলাদেশ পেয়েছিল সেগুলো খুঁজে নিতে পারেনি জালের দেখা। তবে ১৮১ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা লাল সবুজরা ভালোভাবেই সামাল দিতে পেরেছে রক্ষণ। তাতে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করতে হয়নি তাদের। তবে আপাতত বাংলাদেশের নজর এখন সিঙ্গাপুর ম্যাচের দিকে। এশিয়ান কাপ বাছাইয়ে বর্তমানে সি গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। সমান সংখ্যক ম্যাচ খেলে হংকংয়ের পয়েন্ট ৮, বাংলাদেশের ৫ এবং ভারতের ২।